আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশি পাসপোর্ট দেখে ক্ষিপ্ত হয় ইসরায়েলি সেনারা, দেশে ফিরে বললেন শহীদুল আলম। হাসিনা সহ গুম খুনের মাস্টারমাইন্ড সবার বিচার দাবি ডাকসু ভিপি সাদিক কায়েমের। উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই বললেন আসিফ নজরুল। শাপলা প্রতীক না দিলে ধানের শীষ বাদ দিতে হবে, ইসিকে হাসনাতের হুঁশিয়ারি। নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে বন্ধ করে দেয়া হবে ভোট, জানালেন সিইসি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী, মানবাধিকার কর্মী ও দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। শনিবার ভোরে তুরস্কের ইস্তাম্বুল থেকে ঢাকায় পৌঁছান তিনি। দেশে ফিরে শহীদুল আলম বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। মনে রাখতে হবে যে গাজার মানুষ এখনো মুক্ত হয়নি, গাজার মানুষ এখনো আক্রান্ত হচ্ছে, তাদের উপর এখনো নির্যাতন চলছে। আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। তিনি আরও বলেন, আমার সবচেয়ে অপমান বোধ হয়েছে যখন বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েলি সেনারা ক্ষিপ্ত হয়ে তা মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। এই অপমানের বিচার আদায় করতে হবে। গত বুধবার গাজাগামী নৌবহর ফ্রিডম ফ্লোটিলা দখল করে ইসরায়েলি বাহিনী। এই বহরের কনসান্স নামের জাহাজে ছিলেন শহীদুল আলম সহ বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা। ইসরায়েলি সেনারা তাদের আটক করে নিয়ে যায় কারাগারে। শহীদুল আলম জানান, বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েলি সেনারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সেটি মাটিতে ছুঁড়ে ফেলে। এটা দেখে আমার খুব খারাপ লেগেছে। একটি দেশের পাসপোর্ট এভাবে অপমান করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর ন্যায় বিচার আমাদের আদায় করতে হবে। ইসরায়েলের কারাগারে কঠিন সময় পার করার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, আমাদের উপর নির্যাতন গেছে, কঠিন সময় কেটেছে, তবে গাজার মানুষ যে অবস্থায় আছে তার তুলনায় আমাদের কষ্ট কিছুই নয়। গাজাবাসী যতক্ষণ মুক্ত না হয় আমাদের কাজ শেষ হয়নি। তিনি আরও বলেন, আমাদের মতো আরও হাজার ফ্লোটিলা যাওয়ার দরকার, যতদিন না ফিলিস্তিন স্বাধীন হয়। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে বলে জানান শহীদুল আলম। বাংলাদেশের মানুষের দোয়া ও ভালোবাসা তাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে জানিয়ে তিনি বাংলাদেশ সরকার, তুরস্ক সরকার ও যারা মুক্তির জন্য চেষ্টা করেছেন সবাইকে ধন্যবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, গুম খুনের মাস্টারমাইন্ড স্বৈরাচার খুনি হাসিনা ও অভিযুক্ত জেনারেলদের অবশ্যই বিচার করতে হবে। শুক্রবার দিবাগত রাতে গুম কমিশনের তথ্য ও প্রামাণ্যচিত্র নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে তিনি একথা বলেন। অন্য আরেক ফেসবুক বার্তায়, গত 15 বছরের দুঃশাসনে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার প্রক্রিয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি বলেন, গুম খুন ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িতদের বিচারের ক্ষেত্রে কোনো টালবাহানা সহ্য করা হবে না। সাদিক কায়েম তার বার্তায় উল্লেখ করেন, গত 15 বছরের শাসনামলে সামরিক ও বেসামরিক কাঠামোকে ব্যবহার করে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। তিনি ওয়ালিউল্লাহ আল মুকাদ্দেস, ইলিয়াস আলী সহ গুম হওয়া ব্যক্তিদের পরিবারের অপেক্ষার কথা তুলে ধরে বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িতরা দেশ রক্ষার শপথ ও ইউনিফর্মের দায়িত্ববোধকে পদদলিত করে ফ্যাসিবাদের পদলেহনে মেতে উঠেছিল, অথচ এখন তাদের বিচার প্রক্রিয়ায় ষড়যন্ত্র চলছে। ছাত্র সমাজের পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে তিনি বলেন, খুনি, ধর্ষক, গুমকারী যে পরিচয় থাকুক তাদের কঠোর বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ইনশাল্লাহ সকল খুনি ধর্ষকদের বিচার এ মাটিতেই হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন। আমি বলতে চাই, উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া দরকার। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশনের অধ্যাদেশ নিয়ে সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমরা গত 55 বছর যে দুঃশাসন দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম, আমরা দেখলাম ব্যাংক লুট করে সাধারণ মানুষের আমানত নিয়ে যাওয়া হচ্ছে। এই ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের পথে এ সরকার অনেকটা এগিয়েছে, বাকি কাজ করবে পরবর্তী সরকার। রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দিতে
পারেননি। নিয়োগ হয়েছে প্রধানমন্ত্রীর ইচ্ছায়। দেশের মানুষ যেন আর অন্যায় অবিচারের শিকার না হয় সেই প্রত্যাশা করেন আইন উপদেষ্টা। সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আগের মতো গুম খুন নির্যাতনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিতে ভেঙে পড়া বিভিন্ন প্রতিষ্ঠানকে দাঁড় করাতে হবে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যদি আমাদের শাপলা প্রতীক না দেয়া হয় তাহলে ধানের শীষও বাদ দিতে হবে। শাপলা কেউ ঠেকাতে পারবে না। শুক্রবার রাতে দেবিদ্বার উপজেলার ধামনি ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এনসিপি আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে না, তাদের রিমোট কন্ট্রোল অন্য জায়গায়। নির্বাচন কমিশন আগারগাঁও থেকে পরিচালিত হওয়ার কথা, কিন্তু সেটি এখন অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, আমরা এখন এই কমিশনকে স্বৈরাচার কমিশন হিসেবে দেখতে পাচ্ছি। আওয়াল কমিশনের চেয়েও নিচু স্তরের সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান কমিশন। দায়িত্বে অবহেলার পরিণতি কি হতে পারে তা আগের অভিজ্ঞতা থেকে জানা উচিত। নির্বাচন কমিশনকে বলবো, আইন মেনে সিদ্ধান্ত নিন। কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে পারে না। এনসিপির এই নেতা অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে যেন আমরা শাপলা চাওয়া থেকে পিছিয়ে আসি। কিন্তু শাপলা জাতীয় প্রতীক হওয়ার কারণে যদি এনসিপিকে না দেয়া হয় তাহলে ধানের শীষও বাতিল করতে হবে, কারণ সেটিও জাতীয় প্রতীকের অন্তর্ভুক্ত। আমরা দেখেছি নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে। যদি শাপলা না দেয় তাহলে আমাদের নিবন্ধনেরও প্রয়োজন নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে নিরাপত্তা। তবে সমস্যা হলে ভোট বন্ধ করে দেয়া হবে, প্রয়োজনে আবার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে চট্টগ্রামে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত কর্মশালায় তিনি একথা বলেন। আইনের শাসন কাকে বলে নির্বাচন কমিশন তা আগামী নির্বাচনে দেখাতে চায় বলেও মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সব ধরনের ক্ষমতা দেয়া হবে, তবে তারা যদি সেই ক্ষমতা যথাযথ ব্যবহার না করেন তা অপরাধ হিসেবে গণ্য হবে। প্রিজাইডিং অফিসাররা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ একই সময় আবারও একই আয়োজনে আপনাদের সঙ্গে দেখা হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।